তো সরি কইলে তাহলে একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়াতে আবার সিল্লান দেয়, আইও এগুল। এটা হলো কুত্তার কার্য, এত বেশি আর না, দুই একটা ফাতলা ফাতলা কামড় টামড় দেয়, বেশি বেজাজ দেয় হাইলে। কিন্তু কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই। আপনারা দেখছেন? এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ। ঠিক কিরকম? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ। বাংলাদেশের রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, কইল যারা ফাইটা যাইয়া বেটা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশ। বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মসনদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না। ঠিক কিনা বলো? আজব দেশ এই দেশ, বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা হইলো আমরা যারা অনুসরণ করাম, হে হইল নেতা। নেতা একটা কাজ দিলে যাইগা সিঙ্গাপুর। ঠিক কিনা কও? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতে যাও বিদেশ। তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কি? তা তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো। ঠিক কিনা? এই কথাটি কাটা করবো, এই কথাটি আমি এখন কেউ সাহস করে আর কইতো না। ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইয়েরা একটু চিন্তা করে, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজ্যে গেল লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে এটা মনে নয়, এরকম বড় কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম 1 সেকেন্ডে লজেন্ডা মিডারে যেহেন দিয়া গেছে মিডে হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাও আমার। বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা। বালা গরুটা না রইলে কষাইয়ের দোকানো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে মাহফিল আছি, তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে। তা আমি তো আরও ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশে নির্বাচনের আগের রাইতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া পড়েছে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে। যেই কারবার চাষা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসভ্যের দলে তে ও আমি যদি হন শীত নাই, এবার আর আব্বা আমার দাদা হয়, তো দাদারে তো মেসে মস্কারা করতে পারে। আমি যদি কই শালার ফুট, মনে করেন এবার কইলাম মোটামুটি খাবে, যদিও আমি ফিসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আব্বাই যেহেতু আমার ভাই, তো ভাইয়েরে তো শালা কম যায় কেন, না হইলে মুরব্বী শালা কয়াম, শালা হিসাবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ, এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই, উনি আমার মনে কষ্ট লাগবো যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কন, আমারে কাম লাগলে আরো 2 কথা কন, আব্বারে লইয়া কথা কন, এটা সহ্য হয় না। এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগবে না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করার। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে। আপনার অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না? কার
বা কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। এটা যা করেন দেখেনি শুধু আল্লাহ সাইয়ারি, শুধু আপনি বিশ্বাস করেন তো? আপনি বিশ্বাস করেন না। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর